এনেছি, আমি এনেছি, আর কাউকে পাঠাতে হবে না। তোর কান ধরেছিস কেন? এখানে আনার জন্য তোমার আদর বৌমাকে। এই যে আমার কান যদি লম্বা হয়ে যায় না ছাগলের মতো, তাহলে কিন্তু আমি গুটিয়ে দেবো বলে রাখলাম। চুপ মা, ওনাকে না নিজের শাড়ির আঁচলের সাথে জড়িয়ে রাখো, বাইরে ছেড়ে রাখার উনি যোগ্য নন। নয়নকে উনি ভূতের ভয় দেখাচ্ছেন, ওনার নাকি পোষা ভূত আছে এই বাড়িতে। হ্যাঁ, আমার মায়ের নামে নিন্দা করেছে, তো আমি কি করবো? ভয় দেখাবো না তো কি করবো? আমি ধূপ ধরে দিয়ে পুজো করবো নাকি? আপনি নিজেই তো একটা গেও ভূত। মা, তুমি না ভালো করে দেখো যাতে উনি এখান থেকে কোনোভাবে না বেরোতে পারে। আমার ঘরের দিকে পা বাড়ালে না। বিজয়া, সন্ধ্যাকে বরং তুমি তোমার নিজের কাছেই রাখো, না হলে যে কি হবে কে জানে। এমনিতেই তো পা মচকেছে ওই মেয়ে, তার উপর রাতে একা ঘরে পেয়ে সন্ধ্যা কি করবে বুঝতেই পারছো। পেতনি হয়ে ওর ঘাটটা মটকে দেবে। হ্যাঁ দেবই তো, আমার মায়ের রান্নার নিন্দা করলে তাই করবো। নয়নের যতই অসুবিধে হোক, বৌমাও ঘরেই থাকবে। নিশ্চিন্তে থাকবেন, বৌমা ওকে কিছুই করবে না, কথাও বলবে না, ছোঁবেও না, শুধু ঘুমিয়েই থাকবে, কিন্তু সেটা ওই ঘরেই। তাই না বৌমা? আমি বললাম না আপনাকে 24 ঘন্টা ক্লাস করবো, তার জন্য তো সারাদিন জেগে থাকতে হবে, তাই না? মানে এই 3 সপ্তাহ আমি ওনাকে ঘুমোতেই দেবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। না 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 না, ওইটি হচ্ছে না মা, তুমি যতই বলো আমি জানি না উনি নিজে ঘুমোবেন না নয়নকে ঘুমোতে দেবেন। নয়নের ঘুম খুব জরুরি, যদি দরকার পড়ে না আমি রাত ভোর জেগে ওনাকে পাহারা দেবো, যাতে উনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। রাতে কিছু হলে শিওর ওই বড় লোকের মেয়েটা পালাবে না, রাতে কিছু হতে দেওয়া যাবে না। কই, আমার ঘুম নিয়ে তো কোনোদিন কোনো মাথা ব্যথা ছিল না হুলো বাবুর, আর এখন পাহারা দেবেন? এত প্রেম নয়নের জন্য? হুলো বাবু নয়নের ঘরে থাকতে পারবে না, ওই ঘরে আমিই থাকবো। তেমন হলে নয় হুলো বাবু আমাকে ঘুমের ওষুধ দিয়ে দিক, তাহলে তো আমি ঘুমিয়ে যাবো, আর তো পেট থেকে কিছু করবো না, তাই না? তখন তো পুরোপুরি ঘুমিয়ে পড়বো। বেশ, তাই হোক, আমি আপনাকে ঘুমের ওষুধই খাওয়াবো। আরে ও কারণে ঘুমের ওষুধ খাওয়ানোটা কি ঠিক হবে? হুলো বাবু যদি আমাকে বিশ্বাস না করে, তাহলে তো আমাকে ঘুমের ওষুধই খেতে হবে, তাই না মা? আপনি আমাকে বাধা দেবেন না। কিন্তু এখন তো ঘুমের ওষুধ আনতে যেতে হবে। আনতে যেতে হবে কেন? আমি তো রোজ ঘুমের ওষুধ খাই, আমার কাছে আছে, এনে দিচ্ছি। চল চল চল। আমি ঘরে যাচ্ছি, নয়ন একা আছে, আর সবার সামনেই আমি ওনাকে ঘুমের ওষুধটা খাওয়াবো, তাহলে নয়নের মনে শান্তি হবে। আর ওষুধ এলে ওনাকে ঘরে নিয়ে এসো। বৌমা, তুমি কি জেদ ধরলে বলো তোমার? তুমি যদি ঘুমের ওষুধ খাও তাহলে তো ঘুমিয়েই পড়বে। আপনি দেখুন না মা, আপনার এই আনপ্যারালাল বৌমা কি করে ঘুমিয়ে ঘুমিয়ে পেতনি তাড়ায়। আমার কুট্টি ননদ আছে কি করতে? বউ দিদি নেই? বৌদিদি কাঁচামাটা জিনিস ছিল, পেলাম না, আমি চললাম, তুমি ঘুমাও। নয়নতারা, সন্ধ্যা এই ঘরেই থাকবে। আরে লাগলো লাগলো, দেখুন একটু শান্ত হয়ে বসুন না। আকাশ ইম্পসিবল, ওই ক্রেজি নাম্বার 1 এর সাথে আমি কিছুতেই একবারও শুতে পারবো না, আমার ভয় করে। আকাশ নো নো নো, প্লিজ প্লিজ প্লিজ, ওই ক্রেজি। আপনি আমার কথাটা তো আগে শুনুন, আমি নিজের হাতে ওনাকে ঘুমের ওষুধটা খাওয়াবো, তারপরে আমি এখান থেকে যাবো, ঠিক আছে? পিসি ঠাম্মি এখনো আসেননি না? মানে উনি তো আমাকে ওই ঘুম ওষুধটা দেবেন বললেন, তারপরে আমি ঘুমোবো ওষুধটা খেয়ে, আর আমি যতক্ষণ না ঘুমবো ততক্ষণ তো ও ঘুমোতে পারবে না, তাই না? তো পিসি ঠাম্মি দেরি করছেন কেন? আমি গিয়ে বরং দেখে আসি। না না না, তুমি কোথাও যাবে না সন্ধ্যা। পিসিমা যখন বলেছেন ওষুধ নিয়ে আসবেন, তখন ঠিক নিয়ে আসবেন। আনবে না, আগুনে ঘি ঢালার সুযোগ পেয়েছে যে। এসে গেছি, ওষুধ নিয়ে এসে গেছি। এনেছো? দাও 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 আমাকে দাও। আচ্ছা বলছি, মানে কটা খাওয়াতে হবে? আমি তো একটাই খাই, হ্যাঁ, ওর জন্য একটাই যথেষ্ট। বলছিলাম একটাতে কাজ হবে?
আরে বড় পিসি যখন বলছি তখন হবে, চুপ কর। কোনো ক্ষতি হবে না তো পিসিমা? না না, শুধু ঘুম ঘুম হবে, গাঢ় ঘুম। নিন, সবার সামনে খান। আপনার কোনো ভরসা নেই, আপনি না খেয়ে হয়তো ফেলেই দিলেন। আর শুনুন, আরেকটা কথা শুনে রাখুন, কোনো কথা বলবেন না আপনি, আপনার কথা বলা বারণ। আর আমার তারার যদি কোনো ক্ষতি হয় না, ওমা, ক্ষতি কেন হবে? আমি তো ওষুধ খেলাম, আর ওষুধ খেতে আমি এখন শুধু ঘুমোবো। ঘুমোলে আমি কারো ক্ষতি করবো কি করে? খুব পড়া ওষুধ, বললাম না, খুব ঘুম ঘুম ভাব আসবে, এক ঘুমে দেখবে রাত কাবার। বৌমা যখন ওষুধ খেয়ে নিয়েছে তখন তো আর কোনো চিন্তা নেই। এবার চলো সবাই শুতে চলো। ও ঘুমিয়ে পড়ুক না, তারপর না হয় যাবো। কেন, নিজের ওষুধের ওপরে ভরসা নেই বুঝি? চলুন চলুন। আর নীল, ও ঘুমিয়ে পড়লে তুইও কিন্তু চলে আসবি। কোথায় যাচ্ছে? খাটের নিচে। খাটের নিচে মানে আন্ডার? স্ট্রেঞ্জ। আরে উনি, ও নিয়ে তুমি অত ভেবো না, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, ভিলেজ স্টাইল পিপলরা বুঝি খাটের নিচে ঘুমায়? এই ক্রেজি নাম্বার 1। আর উনি খাটের নিচেই থাকেন, আর ওনাকে কথা বলতে বারণ করা হয়েছে বলে উনি কিছু বলছেন না। আর তুমিও তাই ওনাকে আর বেশি ঘাঁটিও না, ঠিক আছে? যদি উনি খাটের তলা থেকে বেরিয়ে চলে আসেন তাহলে প্রবলেম হয়ে যাবে, উনি ওখানে থাকলেও মঙ্গল। হওয়াচ্ছি আমি মঙ্গল। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি যাচ্ছি। গুড নাইট, গুড নাইট, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কিচ্ছু হবে না। থাঙ্কু কুটি ননদ, আজ আমি ভূত হয়ে পেতনি তাড়াবো। যাক বাবা, আজ রাতে সন্ধ্যা আর নয়নতারার পেছনে লাগতে পারবে না, এবার নিশ্চিন্তে একটু ঘুমাবে। হ্যাঁ, সারাদিন বউঠানের উপর দিয়ে যা গেল। কি রে, সব ঠিকঠাক? হ্যাঁ, পিসি ঠাম্মির ঘুমের ওষুধ বেশ হাই ডোজের। দেখে তো মনে হচ্ছিল যেন চোখ টানছে ঘুমে। এতক্ষণে ঘুমিয়েই পড়ে থাকবে বোধহয়। যা, তুই এবার স্টাডিতে গিয়ে শুয়ে পড়। সারাদিন তো তোর ওপর দিয়েও ধকল কম গেল না। মেজো, জ্বালা, যা তোরাও শুয়ে পড়। যা বাবা, শুয়ে পড়। যে কদিন নয়ন এখানে আছে মনে হচ্ছে রোজ সন্ধ্যাকে ঘুমের ওষুধ খাইয়েই রাখতে হবে, নাহলে নয়নকে এই বাড়িতে রাখা যাবে না। আর নয়ন না থাকলে সন্ধ্যার উপরে তোমার প্রতিশোধটাও নেওয়া হবে না। মিডনাইটে তো সাউন্ড কোথা থেকে আসছে? তুমি আমার উপর অনেক টর্চার করেছো ক্রেজি নাম্বার 1। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাব? তুমি চাইলেও আমি বাড়ি থেকে যাব না। জিজ্ঞেস করো কেন? বিকজ আই ওয়ান্ট রিভেঞ্জ। তুমি আমার সাথে এতদিন যা যা করেছো তার সবকিছু রিভেঞ্জ নেবো আমি। তো জামাইবাবু আর ইংলিশ মিলে আমাকে একেবারে কোন ঠাসা করে দেওয়ার ফোন দিয়ে এসেছে। তোকে আমার খুব দরকার, তুই এখানে চলে আয় আমার কাছে বোন। আপনারা এই দুই বোন সব সময় সব ষড়যন্ত্র একসাথে করে। আমরা আবার কি ষড়যন্ত্র করলাম? সন্ধ্যা তারা